যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করলে গাজাকে ধুলোয় পরিণত করার হুমকি ইসরায়েলের। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে গাজা জুড়ে সামরিক অভিযান উল্লেখযোগ্যভাবে বাড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। মার্কিন ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের কিছু অংশে নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছে, যা স্থল অভিযানের পরিসর আরও বাড়ানোর ইঙ্গিত দিচ্ছে। একজন শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, আমরা রাফাতে যা করেছি গাজা শহর এবং মধ্য শিবিরগুলোর ক্ষেত্রেও তাই করব। সবকিছু ধুলায় পরিণত হবে। এই হুমকি এমন সময় এলো যখন ৬০ দিনের যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল প্রয়োজনীয় শর্তগুলোতে সম্মত হয়েছে এবং হামাসকে এই শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে ইসরায়েল বা হামাস কেউ আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। মঙ্গলবার ট্রাম্প বলেছেন, গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তগুলোতে ইসরায়েল সম্মত হয়েছে, যার সময় মার্কিন মিত্র ইসরায়েলের এই যুদ্ধে ইতি টানার জন্য সব পক্ষের সঙ্গে কাজ করা হবে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলোতে সম্মত হয়েছে। এ সময়ে আমরা সব পক্ষের সঙ্গে মিলে যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করব। তিনি আরও বলেন, শান্তি আনার জন্য কঠোর পরিশ্রম করা কাতার ও মিশরের মধ্যস্থতায় চূড়ান্ত প্রস্তাবটি দেওয়া হবে। আমি আশা করি মধ্যপ্রাচ্যের স্বার্থে হামাস এই প্রস্তাব গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো প্রস্তাব আর আসবে না। পরিস্থিতি কেবল আরও খারাপ হবে। এস এম আবদুল্লাহ, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।